মায়ের হাতের রান্না সবসময় সবার কাছে অনেক প্রিয় হয়। ছোটবেলা থেকেই দেখে আসছি এই সময়টাতে বছরের সজনে ডাঁটা দিয়ে এইভাবে করে মসুর ডাল রান্না করতেন আমার মা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এভাবে হাতে মেখে সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল রান্না করলে খেতে হয় অসাধারণ। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর থাকছে আলু ভর্তা। এই আলু ভর্তাটাও খেতে অনেক বেশি মজাদার হয়ে যায় গরম ভাতের সাথে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে 1 বাটি পরিমাণ সজনে ডাঁটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 1/4 কাপ পরিমাণ মসুর ডাল আমি 1 ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি, রসুন ছিলে দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ লবণ, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি এবং আস্ত জিরে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। এখন খুবই ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখার কাজটা কিন্তু জরুরি। আসলে কিছু দেখে মনে হচ্ছে এটা আবার কি কাজ, কিন্তু না, এইভাবে করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে সজনে ডাঁটা এবং মসুর ডালটা। খুবই সহজ একটা রান্না। গ্যাসে চাপিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে, পানির পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, না হলে সজনে ডাঁটা বেশি পানি দিলে ভেঙে চুরে যেতে পারে। এবং তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় দিয়ে দেব এবং কিছুটা সময় ঢেকে রাখবো এবং হাত ধুয়েও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো 10 থেকে 15 মিনিট রান্না করার পর মসুর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তবে আমি আরেকটু নরম করে নেব। ডালটা আরেকটু নরম হলেই কিন্তু ঘন হয়ে যাবে এবং সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই একেবারে আস্ত ডাল খেতে কিন্তু ভালো লাগবে না, এজন্য আরও 20 মিনিট আমি রান্না করে নেব। ঢেকে 20 মিনিট রান্না করার পরে কিন্তু সম্পূর্ণ পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এবং ডালটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। সজনে ডাঁটাটাও নরম হয়ে গিয়েছে। এখন আমি আরও 1 কাপ পরিমাণ পানি দেব। যেহেতু আমি ঘন রাখবো এজন্য কিন্তু আর বেশি পানি দেইনি। আর যদি আরেকটু পাতলা করে খেতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন বাগার দিয়ে দিতে হবে এবং ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তো এই ডালটা খেতে কিন্তু এত বেশি মজাদার হয়েছিল, গরম ভাতে সবাই অনেক বেশি পছন্দ করেছে, প্রশংসা করেছে। এভাবে করে ডালটা রান্না করার পরে আর 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ এবং আধা চা চামচ 5 ফোড়ন দিয়ে যদি এভাবে করে ফোড়নটা দেওয়া যায় তাহলে কিন্তু এর গন্ধটা সারা বাড়িতেই ছড়িয়ে পড়ে এবং খেতে আরও বেশি মজাদার হয়ে যায়। তো কে এভাবে করে সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল রান্না খেতে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এ পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো গরমের দিনের আরেকটি রান্না হচ্ছে আলু ভর্তা। একেবারে সিম্পল আলু ভর্তা, এটাও খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এজন্য আমি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে ম্যাশড করে নিয়েছি এবং সাথে যেসব উপকরণ লাগছে তা হচ্ছে শুকনো মরিচ ভেজে নিলাম তেলের মধ্যে। খুব বেশি সময় ভাজা দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এখন পেঁয়াজ কুচিটাও আমি হালকা ভেজে নেব, কাঁচামরিচ কুচিটাও ভেজে নেব। খুব বেশি সময় ভাজবো না,
একটু নরম হলেই নামিয়ে নেব। একেবারে কড়কড়া ভাজি আমার আলু ভর্তাতে ভালো লাগে না, আবার একেবারে কাঁচা পেঁয়াজ দিলেও সেটা কিন্তু অনেকটা সময় থাকে না। এজন্য আমি তেলের মধ্যে হালকাভাবে নেড়েচেড়ে নিই এবং রসুন দিয়ে দিলাম। এই রসুন দিয়ে যদি আলু ভর্তাটা খেতে পারেন তাহলে স্বাস্থ্য উপকারিতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ঘরে ঘরে কিন্তু এখন জ্বর হচ্ছে, কিন্তু প্রতিদিন যদি খাবারে আমরা রসুন ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের জ্বরের প্রকোপটা অনেকটাই কমে যায়। তো এখন আমি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি শুকনো মরিচটা এবং গুঁড়ো করে নিচ্ছি। আর আলু ভর্তাটা তো দেখলেনই, ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। এটা আর দেখালাম না, এটা কিন্তু দেখানোর কিছুই নেই। ছোটোবেলা থেকে আমরা আলু ভর্তা অনেক বেশি পছন্দ করি। তো ধনেপাতা কুচি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম এবং আমি পেঁয়াজ কুচি ভেজে রেখেছি, রসুনটাও যে ভেজে রেখেছি সেটাও কিন্তু নামিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে এবং অবশ্যই আধা চা চামচ পরিমাণ বা পরিমাণ মতো লবণটা দিয়ে ম্যাশ করে নিতে হবে। অবশ্যই কিন্তু এভাবে লবণটা দিয়ে ম্যাশ করে নিলেই ধনেপাতাগুলো একেবারে নরম হয়ে যায়। লবণ দিলে একটা পানি উঠবে, সেই পানিতেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এখন এই সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর কাজটা যত সুন্দর হবে আলু ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজাদার হয়ে যাবে। আমি কিন্তু 1 চা চামচ তেল দিয়েছি, কারণ আমি একেবারে শেষে ঘি ছড়িয়ে দেব উপর দিয়ে। ঘি দিয়ে আলু ভর্তা একবার খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যায়। তো মাখানোর এই সময়টাতে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা যে তেল ছিল সেই তেলই দিয়ে দিলাম। সেই তেল দিয়ে মেখে নেওয়ার পর তারপরে একেবারে শেষ পর্যায়ে আমি ঘি ছড়িয়ে দেব। তো যারা কষ্ট করে এতটা সময় মিলে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো এই ঘি দেওয়ার ফলেই কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে যায় এই আলু ভর্তাটা। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। কোনো দিনই অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।